বিয়ের আগে জীবনটা সিনেমার মতো মনে হয়, আর বিয়ের পরে বুঝতে পারি আসল বাস্তবতাটা। বিয়ের পর আমার পছন্দ বলে কিছু থাকে না। আমাদের বাসাতে আমার মা যেমন আমার খেয়াল করে, তেমন দেখা যায় শ্বশুর বাড়িতে সব খেয়ালটাই চলে যায় ননদের উপরে। এটাই বাস্তব। তো যাই হোক, আমার বাড়িতে এমন কিছুই নাই। আমার বাড়িতে ননদও নাই, শাশুড়ি নাই, আমার সংসারে আমরা চারজনেই। তারপরেও গল্পটা প্রত্যেকের ঘরে ঘরেই, সেজন্যই বলা। অনেক সময় আমরা ভেবে বসে থাকি শাশুড়ি ননদের জন্য হয়তো বা আমরা ভালো খেতে পাচ্ছি না, ভালো পড়তে পাচ্ছি না। এটা সম্পূর্ণ ভুল। আমার সংসারে কেউ নাই, তবুও দেখা যায় সব সেরা জিনিসটা আমার স্বামী সন্তানকে দেই। এটাতেই আসলে আমরা মেয়েরা শান্তি পাই। তো যাই হোক, আজকে আমি সকালে নিয়ত করে নিয়েছি আজকে সবকিছু আমার মন পছন্দ মতো রান্না করব। সবসময় তো বর ছেলের পছন্দ মতো রান্না করি, আজকে আমার পছন্দ মতো রান্না করব। তো সকালে রুটি করেছিলাম, ওদের জন্য ডিম ভাজা সবজি ছিল, কিন্তু আমি আজকে ঝাল দিয়ে খেতে ইচ্ছে করেছিল, তাই সকালে আমি ঝাল করে নিয়েছি। ঝাল দিয়ে আমি কাঁচাটা রুটি দিয়ে রুটি বানিয়ে মন মতো করে খেয়েছি। আজকে আমাকে কেউ কিছু বলবে না, আজ শুধু আমার মন মতো আমি রান্না করবো আর খাবো। তো যাই হোক, আমার নাস্তা হয়ে গেছিলো, তারপরে ছেলেদেরকে তো এখানে দিয়ে দিয়েছি, আর ওরাও খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো ওরাও আমার মতো ঝাল পাগল, তো ওরাও আমার মতো ঝাল আর ডিম ভাজা দিয়ে খেয়ে নিল। তারপরে চলে আসলাম, এই যে পটলগুলো ছিলে নিচ্ছি। আজকে বাড়িতে বাজার তেমন ছিল না, শুধু ডিম ছিল আর মাছ ছিল 1 পিস মাছ। তো 1 পিস মাছ দিয়ে আমি কিভাবে আজকে রান্না করব সেটাই আমি মনে মনে প্ল্যান করে নিয়েছি। আর ভীষণ মজার এই খাবারটা আমি খাবো বলেই নিয়ত করে নিয়েছি। সেই কারণে আমি এই তো রান্নাবান্নার কাছে চলে এসেছি। আর টুকিটাকি যেগুলো সংসারের কাজ ছিল সেরে আমি এই যে পটলগুলো হালকা করে চেঁচে নিয়ে তারপর কেটে নিলাম, ছিলে নিচ্ছি না। আর এর মধ্যে তো আমি বলেছি গত ভিডিওতে আমার গ্যাস ছিল না বাসাতে, তো গ্যাসটা নিয়ে চলে আসলো। খালি সিলিন্ডারটা নিয়ে গেল আর ভরা সিলিন্ডারটা দিয়ে গেল। আমি সিলিন্ডার সেট করে নিয়েছি, ভাত রান্না করে নিয়েছি, ডাল সিদ্ধ দিয়েছিলাম, ডিম সিদ্ধ দিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। ডালটা আমি বাগার দিয়ে দিলাম এখানে। ডাল রান্নাটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, মাঝে মাঝে ডালের কালার দেখলে না মন প্রাণ একেবারে ভরে যায়। হয়তো আজকে আমি আমার মতো করে খেতে চেয়েছি, তাই হয়তো ডালের কালারটা এত সুন্দর হয়েছে। তারপরে যে বললাম 1 পিস মাছ ছিল, এই মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছের পিসটা একটু বড়ই ছিল, তো মাছটা ভাজতে দিয়ে দিলাম। আর এখানে যে পটল আলুগুলো আমি সুন্দর করে ধুয়ে নেওয়ার জন্য সিঙ্কে নিয়ে গেলাম। আর এখানে ডিম ভুনাটা করে নিচ্ছি। আর এখানে মাছ ভাজাটা আমার হয়ে গেছে। আর এর মধ্যে আমি ধুয়ে রাখা পটল আর আলু দিয়ে দিলাম, গোটা রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে এখন এটা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নেব। তো এইভাবে কে কে খান আমাকে একটু জানাবেন। আমার কিন্তু এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। তো এটা আমি একটা ভর্তা করব। আর এখানে যে আমার ডিম ভুনাটা করার জন্য ডিমটা কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি ডিম ভুনাটা যেন হয়ে যায়। আর এখানে যে পটল ভাজাগুলো হয়ে এসেছে প্রায়। আর এর মধ্যে আমি যে মাছটা ভেঙে চুড়ে এর ভিতর থেকে যতগুলো কাটা ছিল সব বেছে বের করে নিয়েছি। 1 পিস মাছ দিয়ে তৃপ্তি সহকারে মাংসের চেয়েও খুব মজা করে ভাতটা খাওয়া হবে, সেই কারণে আমি খুবই মন দিয়ে আমি ভর্তাটা করছি। আর এখানে আমার যে পটল আলু এই ভাজাটা হয়ে গেছে রসুন কাঁচামরিচ দিয়ে। তো আমি এখন পাটাতে বেটে একেবারে মিহি করে পিষে নিব, খুবই সুন্দর করে পিষে নিব। তো এই ভর্তাটা আমার বাড়ির আমি অনেক বেশি পছন্দ করি, আমার ছেলেরাও পছন্দ করে। আর রাতরের আব্বু একটু ছিনছিন করে মাছ দেওয়ার কারণে, কিন্তু তারপরেও সে পছন্দ করে। তো আজকে ভেবেছি যে ওরা খাক না খাক, আমি মন মতো করে খাবো, শান্তি করে খাবো। তো আজকের খাবারটা খুবই সিম্পল, কিন্তু খাবারটা যে এত মজার, খুবই মজার। তো এভাবে ভর্তা যারা খেয়েছেন আর যারা খাননি তারা একবার ট্রাই করে দেখবেন, এতটা মজার। পটল আলু সব কিছু ভেজে নিয়ে 1 পিস মাছ দিয়ে ভর্তাটা করে ভীষণ মজা লাগে। মাছ না থাকলেও চলবে, এখানে যে মাছ দিতেই হবে এমন না, মাছ আমার একটা ছিল সে কারণেই দিলাম। মাছ না দিলেও হবে, মাছ না দিলেও এটা দুর্দান্ত স্বাদ লাগে, খুবই মজার লাগে। তো যাই হোক, আমি এর মধ্যে একটু পিষে নেওয়ার পরে সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে আবার একটু ভালো করে মাখাচাকা করে নিয়ে যে বাটিতে তুলে নিলাম। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর আজকে দুপুরের প্লেটটা ছিল এমন: হাঁসের ডিম ভুনা আর পটল আলু মাছ দিয়ে ভর্তা, আর ছিল মসুরির ডাল, সাথে ছিল লেবু। তো আমি ওইসব কিছুই নেইনি পাতে, আমি আজকে ভর্তা দিয়ে ভাত খাবো। ভর্তাটা যে এত লোভনীয়, এত মজার হয়েছিল, খুবই খেতে ভালো লাগছিল, মনে হচ্ছিল অনেকগুলো ভাত খাই, এতটা মজার হয়েছিল খেতে। সত্যি সত্যি এই খাবারটা যারা খাননি একবার খেয়ে দেখবেন। আর রাতুল এখানে বলছে আম্মু মাংস রান্নাও ফেল, ভাতটা খেয়ে খুবই শান্তি আর তৃপ্তি পেলাম, খুবই মজা লাগছিল খেতে। তো এই তো ছেলের আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খুবই শান্তি আর তৃপ্তি করে খেয়ে নিয়েছি। আর বিকালবেলাতে আমার বড় ছেলে এই যে লুডুস রান্না করেছে, তো খুবই মজার হয়েছিল রান্নাটা। ও কিন্তু অনেক সুন্দর লুডুস রান্না করতে পারে। তো সাথে শশা নিয়ে এসেছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।